সবুজ রিকশা চালকদের দাবিগুলো কি কি সে ব্যাপারে আমাদেরকে জানাবেন এবং তারা কেন আজও অবরোধ করে রেখেছে সড়ক এবং ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন এই কারণে রাস্তাঘাটে, সে ব্যাপারে আমাদেরকে জানাবেন। মূলত প্রথমে বলি যে ভোগান্তির কথা, অবর্ণনীয় ভোগান্তি। মূলত 10টার দিক থেকে এখানে মহাখালীর যে রেলগেট, ওই রেলগেটের চারপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর ফলে যেটি হচ্ছে এখান থেকে 7 রাস্তার দিকে ছাড়িয়ে গেছে যানজট এবং উল্টো পাশের যেটি বলা যায় এটি বনানী ছাড়িয়ে গেছে। অর্থাৎ এই পথে যারা যাতায়াত করছেন, একমাত্র ফ্লাইওভার দিয়ে যারা যাতায়াত করছেন তারাই যাওয়া আসা করতে পারছেন, কিন্তু এই এলাকায় যারা অফিস আদালত, কারণ সকাল সকাল অফিস আদালতের জন্য বা অফিসের জন্য সবাই বের হয়েছেন, কিন্তু প্রত্যেকেই এই জায়গাটিতে এসে আটকা পড়েছেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে এবং এখনো একই জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছেন। এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে এই মোড়টির চারপাশে এখনো দাঁড়িয়ে আছে। তাদের মূল যে দাবিটি সেটি তারা যেটি বলছেন যে হাইকোর্টের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করতে হবে এবং তাদের যে এটি রুজির একটি বিষয় রয়েছে, সেই রুজির বিষয়টি বিবেচনা করে তারা বলছেন যে শুধু মূল সড়কগুলোতে তারা যাবেন না, কিন্তু অলিগলি যেগুলো রয়েছে অলিগলিগুলোতে তারা যেন চালাতে পারেন। তাদের যে পরিবার রয়েছে, তাদের যে খাবারের ব্যবস্থা, তাদের যে রুজি সেই জায়গাটির যদি ব্যবস্থা করা যায় তাহলে তারা এই জায়গাটি, অর্থাৎ সরকার বলছে হাইকোর্টের যে রায়টি অর্থাৎ একেবারে নিষিদ্ধ, সেই জায়গাটি থেকে সরে আসতে হবে অথবা তাদের জন্য বিকল্প যে কর্মসংস্থান, সেই বিকল্প কর্মসংস্থানের জায়গা তৈরি করতে হবে। এখানে এখনো আন্দোলন চলছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এই এলাকাটি পুরো ব্লক করে রাখা হয়েছে, গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং পুলিশও আসলে বোঝানোর চেষ্টা করছে। এখানে স্থানীয় যারা রয়েছে, বিশেষ করে 7তলা এই জায়গাটিতে যারা রিক্সা চালকরা যারা রয়েছেন তারা 7তলার বস্তির এলাকায় বেশি থাকেন। সেখানকার যারা নেতা রয়েছেন, প্রভাবশালী রয়েছেন, যাদেরকে এই রিক্সা চালকরা মানেন, তাদেরকেও নিয়ে আসা হচ্ছে। তারাও বোঝানোর চেষ্টা করছেন। পুলিশ তাদেরকে বুঝিয়ে শুনিয়ে রাস্তা থেকে অন্তত যান চলাচল যেন করতে পারে সেই জায়গাটি চেষ্টা করে যাচ্ছে এবং এর মধ্যে পুলিশ আশ্বাসও দিয়েছে যে আপনারা ভেতরের দিকে অর্থাৎ অলিগলি যেগুলো রয়েছে অলিগলিগুলোতে অটোরিক্সাগুলো চলতে পারে সেই ব্যবস্থা করবেন। কিন্তু এখানে যারা আন্দোলনকারী যারা মাঠে নেমেছেন তারা বলছেন যে এটি মৌখিক কোনো সিদ্ধান্তে আসলে হবে না বা মৌখিক কথায় তারা রাস্তা ছেড়ে দিতে রাজি নয়, কারণ 2 দিন পর থেকে তাদের এইভাবে অটোরিক্সা বন্ধ করে হয়রানি করা হচ্ছে। অর্থাৎ কেউ যদি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সার্জেন্টরা নানাভাবে তাদেরকে হয়রানি করছেন, ব্যাটারি খুলে নিয়ে যান, চাঁদাবাজির একটি বিষয়ের কথা বলছেন স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে। এই হয়রানির জায়গাগুলো বন্ধ করতে হবে, অর্থাৎ এটি আদালতের মাধ্যমে তাদেরকে অলিগলিগুলোতে যেন চলতে পারেন সেই সিদ্ধান্তের যে জায়গাটি, সেই সিদ্ধান্তের জায়গাটি আসতে হবে। অর্থাৎ তারা এখন পর্যন্ত যেটি হচ্ছে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, পুলিশও তাদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন যে আপাতত যেন এই রাস্তাটি ছেড়ে দেওয়া হয়, সেটি পরে লিখিতভাবে বা অন্যান্যভাবে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই সিদ্ধান্তটি তারা পৌঁছাবেন, এরকমটি বলে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে সবুজ।